আজকে আমরা জানবো কম্পিউটার প্রসেসর কিভাবে কাজ করে, আসলে জিনিসটা কি এবং তার কাজটা আসলে কি এই সম্পর্কে জানবো। তো এখানে ভয়ের কিছুই নাই, অনেক সহজভাবে বলবো যাতে যারা কিছুই বুঝে না তারা যেন বুঝতে পারে। আমাদের মস্তিষ্ক যেমন আমাদের পুরো শরীরকে চালায়, তেমনই কম্পিউটারের মস্তিষ্ক হচ্ছে প্রসেসর। আর একটা কথা আমরা বলতে পারি যে যেমন আমাদের ব্রেন ছাড়া আমরা কিন্তু পুরো অন্ধ এবং বোকা, তেমনই কম্পিউটার প্রসেসর ছাড়া একদম অন্ধ এবং বোকা। তো আসলে প্রসেসর কীভাবে কাজ করে সেটা হচ্ছে, কম্পিউটার যখন একটা কোনো ইনপুট দেই, ধরুন আমরা কি চেপে অথবা মাউসের মাধ্যমে কোনো একটা কমান্ড দিই, তখন সেটা কম্পিউটারের প্রসেসর সেটাকে অঙ্কের মাধ্যমে চিন্তা করে। এখানে সে অনেকগুলো অঙ্ক করে এই প্রসেসরের ভিতরে, এবং এই প্রসেসরের ভিতরে অঙ্কেরগুলোর মাধ্যমে সে তখন একটা ফলাফল জানাতে পারে, সেটা আমরা আউটপুটের মাধ্যমে জানতে পারি। যেমন হচ্ছে স্ক্রিন অথবা প্রিন্টার, অথবা আরও যদি কোনো আউটপুট ডিভাইস থাকে তাহলে তার মাধ্যমে সে জানাবে। ধরুন আপনি 2+2 অঙ্কটি কম্পিউটারে করতে দিলেন, তখন সে প্রসেসরটার মধ্যে সে চিন্তা করবে, এবং চিন্তা করার মাধ্যমে সে উত্তর আপনাকে দিবে 2। সব থেকে একটা সহজ একটা উদাহরণ বলি, আমি আশা করি সবাই এটা বুঝতে পারবেন। ধরুন আপনার স্টুডেন্ট অথবা আপনি একজন টিচার, এবং আপনার স্টুডেন্ট আপনাকে বলল যে স্যার, আহ, আপনি আমাকে এই প্রশ্নটির উত্তরটি দিন। তখন টিচার সেটাকে মাথার মধ্যে ব্রেনের মধ্যে খাটাবে, তখন সে আপনাকে সেটার উত্তরটা দিবে। তো এখানে ইনপুটটা হচ্ছে স্টুডেন্ট টিচারকে বলল যে স্যার এই প্রশ্নের উত্তরটা দিন, এটা হচ্ছে ইনপুট। এবং স্যার যখন এটা ব্রেনের মধ্যে চিন্তা করবে তখন এটা হচ্ছে প্রসেস। তো তখন যে স্টুডেন্টটি টিচারকে যেই প্রশ্নটি করেছে সেটা টিচার মাথার মধ্যে প্রসেস করবে, অর্থাৎ সে মাথার মধ্যে চিন্তা করবে, করার পর সে মাথাটাকে খাটানোর পর যখন সে উত্তরটা দিবে, তখন সেটাকে বলা হয় আউটপুট। তো আউটপুটের মাধ্যমে কম্পিউটার হচ্ছে যেভাবে আমাদেরকে উত্তর দেয়, তেমনই টিচার মাথার মধ্যে প্রসেস করার পর দেন সেটা আমাদের স্টুডেন্টকে আর কি, অথবা তার আর কি আউটপুটের মাধ্যমে জানাবে। এখানে একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, প্রসেস করা। টিচার তার মাথার মধ্যে প্রসেস করছে যে প্রশ্নের উত্তরটা আসলে কি। তো কম্পিউটার আসলে সেই সেম কাজটাই করে, এই প্রসেসের মধ্যে প্রসেস করে, এই কারণে এটার নাম প্রসেসর। এখন প্রসেসর কত রকমের হয় বা কি কি ধরনের হয়, অথবা এটা কতটুকু স্মার্ট, এটা আমরা কীভাবে বুঝবো? ধরুন আপনার কোনোটা বন্ধু অথবা কোনোটা ব্যক্তি যাকে আপনি চিনেন, সে অনেকটাই তার মাথাটা তেমন সহজভাবে কাজ করে না, অথবা তার চিন্তা করার স্পিডটা তো একটু স্লো। হ্যাঁ, তার মাথাটা আর কি কাজের সময় খাটে না। তো কম্পিউটার আসলে এরকমই আর কি ধরন রয়েছে। কিছু কিছু কম্পিউটার স্পিড বেশি, কোনো কোনো কম্পিউটার স্পিড কম। যেমন ধরুন আপনার যে বন্ধু, তার আহ, মাথার স্পিডটা একটু কম। আপনার টিচার যে কিনা খুবই স্মার্ট, সে খুব দ্রুত আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিতে পারে। তো এর মধ্যে কিন্তু একটা স্পিডের ডিফারেন্স আছে, তাই না? তেমনই কম্পিউটারের যে আমি বললাম যে কম্পিউটারের মধ্যে একটা এই স্পিডের একটা ডিফারেন্স আছে। তো সেই ডিফারেন্সটাকে এটা আমরা ক্যালকুলেট করতে পারবো, বা এটা সম্পর্কে আমরা জানতে পারবো, সেটাকে বলা হয় GHz বা গিগা হার্টস। তো কম্পিউটার প্রসেসর যত দ্রুত চিন্তা করতে পারে, কম্পিউটারও তত দ্রুত চিন্তা করতে পারে। মেইন কথা, গিগাহার্টজ মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতবার সে অঙ্ক করতে পারে। আমি কিন্তু আগেই বলেছিলাম যে কম্পিউটার অঙ্কের মাধ্যমে ডেটা অথবা তথ্যগুলোকে প্রসেস করে, অর্থাৎ সে যাই করুক না কেন সে অঙ্কটাই করে আর কি, এই যে এই যন্ত্রটার ভিতরে, প্রসেসের ভিতরে। একটা উদাহরণ আপনাদেরকে দিই, যেমন এক টিচার দিনে 100টা সমাধান করতে পারে, এবং অন্য একটা টিচার 1000টা সমাধান করতে পারে। তো এখানে দুই রকমের টিচার আপনারা দেখতে পাচ্ছি, মানে আপনারা দেখতে পাচ্ছেন সাথে আমি দেখতে পাচ্ছি আর কি। তো এখানে কোন টিচারটা বেশি ফাস্ট, মানে সেকেন্ড টিচারটা বেশি ফাস্ট। সো এখানে আমরা বলতে পারবো যে সেই টিচারের গিগাহার্টজ বেশি কম্পিউটার মতো। তো এখানে আগেরকার যুগের যে প্রসেসরগুলো, ধরুন আর 20 বছর আগে, সেই প্রসেসরগুলোর মধ্যে কোর ছিল হচ্ছে একটা অথবা দুইটা করে। কিন্তু বর্তমান যুগের কোরগুলো আরও বেশি। কোর বলতে এখানে বোঝানো হয়েছে ব্রেন। ধরুন একটা প্রসেসরের ভিতর 3-4টা ব্রেন থাকতে পারে, এর দ্বারা বোঝা যাচ্ছে আর কি। তো একই সাথে একটা প্রসেসর 3-4 জনের কাজ করতে পারবে, বা 3-4 জনের কাজগুলো একটা সময়ের মধ্যে করতে পারবে। তো এখানে এটাকে বলা হয় কোর। তো মাল্টি মানে হচ্ছে একের অধিক। তো এখানে
মাল্টিকোর আমাদের নতুন যুগের প্রসেসরগুলোতে ইউজ করা হয়। যদি এখানে 2 কোর থাকে তার মানে হচ্ছে ধরুন দুজন মানুষের ব্রেন এই কম্পিউটারের মধ্যে বা এই প্রসেসরের মধ্যে রয়েছে। 4 কোর মানে হচ্ছে 4 জনের প্রসেসর বা 4 জনের ব্রেইন এই কম্পিউটার বা এই সিপিউর মধ্যে রয়েছে বা এই প্রসেসরের মধ্যে রয়েছে। তার মানে 4 জনের কাজ যদি একজন করে, একটি প্রসেসর করে, তার মানে তার স্পিড আরও বেশি, তাহলে কাজটা আরও দ্রুত শেষ হয়ে যাবে। এটা হচ্ছে মেইন বিষয়। তো কোরের উপর ডিপেন্ড করে কত দ্রুত সে কাজটা করতে পারবে। এর মানে এখানে যদি 4 কোর থাকে তার মানে হচ্ছে এটা বেশি পাওয়ারফুল, 2 কোর থাকে মানে হচ্ছে এটা একটু কম পাওয়ারফুল, কারণ 2 কোর মানে হচ্ছে 2টা প্রসেসর 2টা ব্রেন, 4 কোর মানে হচ্ছে 4টি প্রসেসর বা 4টি ব্রেন। ওকে, তো মেইন কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটারের প্রসেসর আসলে কম্পিউটারের ব্রেন, এছাড়া কিছুই না। যত ভালো প্রসেসর তত বেশি আপনার কম্পিউটারটি স্মার্ট। আপনারা হয়তো ভাবছেন যে এই প্রসেসর আসলে এতটাই সহজ জিনিস। আসলে হ্যাঁ, প্রসেসর আর কিছুই না, জাস্ট একটা কম্পিউটারের ব্রেন। তো ব্রেন যতখানি ভালো সে তত তাড়াতাড়ি তার কাজগুলো করতে পারবে। তো কম্পিউটারের প্রসেসর যত ভালো সে তত তাড়াতাড়ি কাজটি করতে পারবে। এটাই। আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে আবার। আপনারা একটু জাস্ট কষ্ট করে একটা লাইক দিয়ে দিন যদি ভালো লাগে আর কি ভিডিওটা। ওকে।